মার্কিন সিনেটররা শেষ মুহূর্তের তহবিল বিল পাশ করতে ব্যর্থ হওয়ায় ৬ বছরের মধ্যে প্রথমবারের মতো শাটডাউন দেখল যুক্তরাষ্ট্র। গত কয়েক সপ্তাহ ধরে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে বাজেট বিল নিয়ে তীব্র দ্বন্দ্ব চলছিল। এদিকে শাটডাউনের ফলে যুক্তরাষ্ট্রে ক্ষতি দাঁড়াবে অন্তত $400 মিলিয়ন। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা তহবিল জোগাড়ের জন্য উত্থাপিত অন্তর্বর্তী ফান্ডিং বিল নিয়ে একমত হতে পারেননি ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা, যার ফলে বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে সরকারি কার্যক্রম বন্ধ হয়ে যায়। এই অচল অবস্থায় আবশ্যক নয় এমন কিছু সরকারি পরিষেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যাচ্ছে। এতে প্রায় 7,50,000 ফেডারেল কর্মচারীকে বেতন ছাড়া ছুটিতে পাঠানো হবে, যার দৈনিক ক্ষতি দাঁড়াবে প্রায় $400 মিলিয়ন। ধারণা করা হচ্ছে অতীতের শাটডাউনের চেয়ে এবার পরিস্থিতি আরও জটিল হতে পারে। ইতিহাসে দেখা গেছে শাটডাউনের প্রভাব শেয়ার বাজার বা বন্ড মার্কেটে সীমিত থাকে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। সরকার শুধু কর্মীদের সাময়িক ছুটিতে পাঠাচ্ছে না, বরং চাকরি কাটছাঁটের পরিকল্পনা করছে। এর ওপর ট্রাম্পের বাণিজ্য নীতি, বিশেষ করে শুল্কের চাপ, ব্যবসাগুলোকে আগেই চাপে ফেলেছে। শাটডাউনের মধ্যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তর হোমল্যান্ড সিকিউরিটি চালু থাকবে। এছাড়া অভিবাসন, পরিবহন নিরাপত্তা, সিক্রেট সার্ভিস, নাগরিকত্ব অভিবাসন পরিষেবার কাজও চালু থাকবে। এদিকে দীর্ঘ 6 বছরের মধ্যে প্রথমবারের মতো শাটডাউন দেখল যুক্তরাষ্ট্র। তবে এটি দীর্ঘায়িত হলে বহির্বিশ্বে প্রভাব পড়বে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। রহমান রণ, চ্যানেল 9।